আমার অঙ্ক মেলানোর অস্ত্র। এবার পরিচয় করাবো পার্টিসিপেন্ট এর সাথে। ক্লাস 10B থেকে স্কুল ক্রিকেটের ক্যাপ্টেন, স্পোর্টস এনসাইক্লোপিডিয়া। ক্লাস 10B থেকে রিয়াজ। এনসাইক্লোপিডিয়া তো সব জানা উচিত, শুধু স্পোর্টস কেন? এবার আমাদের শেষ প্রতিনিধি, উৎসাহবশত নাম দিয়ে দিয়েছে এক ডিয়ারিং ছোট্ট ভাই। পার্টিসিপেন্ট এফ থেকে থাকছে লিটল বয় বোধিসত্ত্ব মুখার্জি। এতটুকু ছেলে এখানে কম্পিট করার জন্য যে সাহস দেখিয়েছে, এই স্পিরিটটার জন্য একটা জোরে হাততালি। আমাদের লিটল বয় বোধিসত্ত্ব কিছু বলতে চায়, বলো। 1945 সালে 6 আগস্ট হিরোশিমাতে যে পরমাণু বোমাটা ফেলা হয়েছিল তার নাম ছিল লিটল বয়। এটা তো ভারী কেন? দেখে না না দেখো, না দেখো, 2 লাখ টাকার স্বপ্ন তুমি দেখো। দিল হাতে হেরিকেনটা ধরিয়ে দিল তো না, বা চল টুমটুম করতে করতে লোটা ফোটা গুটিয়ে বাড়ি চল। আমার ফোন কেনার টাকাটা পর্যন্ত উঠলো না। আরে বাবা, ক্যারামের খেপটা খেলে অত তো আমি ফোনের ইএমআইটা তো দিতে পারতাম। শোনো, হাতে যে আঠাটা আটকে ছিল সেইটাকে মুখে আটকে রাখো। হ্যাঁ বুঝেছো? চল কুমড়ো কোথাকার অপদার্থ ছিচকে পড়া। তোর জন্য আমাকে সকাল সকাল লোটা কম্বল গুটিয়ে বাপের বাড়ি থেকে চলে যেতে হচ্ছে তোর জন্য। হ্যাঁ বাবা রে বাবা, গুরু কৃপা করো। আর একটু হলেই ত্রিশূলের ডগায় বিঁধে যাচ্ছিলাম আর কি। তবে হ্যাঁ, দেখিস এবার যখন আসবো না তখন একেবারে সুদে মূলে আদায় করে নেব। হ্যাঁ তুমি ছাড়ো, তোমার প্রতিবার এক কথা, পরের বার কাজ আমরা জিতবো। শেষে হয় তুক নয় তাক। সেন্টু, মাথাটা যা বানিয়েছিস না বাবা, একেবারে নিরেট গবেট ঢেঁড়স, ঠিক তোমার বাবার মতো। তুই আমার কথা শোন, বড় কাঁদি নামাতে গেলে বড় মোচা ছাড়তেই হয়। মোচা? মাথা ঢোকেনি? শোন, তুই এই যে ফোন টোন এসব ছুটকো ছাটকা এসবের কথা ভুলে যা। বড় করে দেখ সেন্টু, বড় করে স্বপ্ন দেখ। দেখ সেন্টু, দেখ এরম করে দেখ, এই যে একটা বড় বাড়ি, তোর সেখানে থাকতে ইচ্ছে করে না বল? করে তো করবেই তো। তারপর দেখ সেন্টু, এরকম একটা ঢালে উঠোনে 200 পাওয়ারের বাল্ব জ্বেলে টেবিল পেতে ক্যারম খেলতে ইচ্ছে করে না? করে তো করবেই তো। তারপর দেখ সেন্টু, দেখ ওই যে ঝুল বারান্দাটা, ওই ঝুল বারান্দায় বসে চেয়ারে পা দোলাতে দোলাতে টাটাটাটায় করতে করতে ওই ডিমের ভুজিয়া ছড়িয়ে চাউমিন খেতে ইচ্ছে করে না বল? করে তো। তারপর দেখ সেন্টু, একটা নরম আলোয় ঝাড়বাতির নিচে শুয়ে শুয়ে একটু টিভি দেখতে ইচ্ছে করে না বল? মা, কিন্তু হবেটা কি করে? না তুমি স্বপ্ন দেখাও মা, কিন্তু তার মধ্যে জল ঢেলে দিই পুরো। না সেন্টু, এবার আর জল টল কিছু ডালা হবে না, ছক একদম সাজানো আছে, শুধু গুটি সাজানো বাকি। কি বলছো কি গো মা? তার মানে গুটি দিয়ে দিলে লাল গুটি আমাদের? পাক্কা, দেখ না গিয়ে কি করি। আরে বাবা, তাহলে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? চলো তাড়াতাড়ি। না সেন্টু না, যারা আমাদের ভূত পুলিশ এত ভয় দেখালো তাদেরকে একটু ভয় দেখাবো না? দেখ না কাকে। মা
কে রে? ও তোরা হ্যাঁ মা, এলাম। ব্যাগটা যেন একটু বেশি ফোলা ফোলা ঠেকছে। না মা, তোমাদের কুটোটিও নিইনি। এবার থেকে আর ছুটকো ছাটকা কিছু নেব না মা। মা ভাইদের কাছে এসে কি অপদস্থটাই না হতে হলো, সে আর বলার নেই। শোনো মা, অন্যান্যবার যাবার সময় আবদার করে কিছু চাই, এবার থেকে সেটাও আর চাইবো না। তাও ভালো, বুঝেছিস। হ্যাঁ মা, তাই এবার আর না ওই ছুঁচো মেরে হাত গন্ধ করবো না। তাই ঠিক করেছি জানো, এবার আর আবদার নয়, আদায় করে ছাড়বো। মানে কি আদায় করবি? সম্পত্তির ভাগ, বাবার স্থাবর অস্থাবর টাকা পয়সা, মা এই বাড়িটা অব্দি আদায় করে নেব মা। এ বাড়ির ভাগাভাগি? কেন, বাবা কি বলতো তোমার মনে নেই মা? বাবা বলতো না যে সুখে দুঃখে পরিবারের সবাই ভাগ করে নেব। এই কথাটা তো মনে এলো কি করে বুড়ি? মা, মনে কেন আসবে না মা? আর শুধু কি আমার মনে, সবার মনে এই কথা আছে মা। তুমি জানতে পারো না, কেউ তোমায় বলে না। তুমি দেখো, শোনো না মা, এই সামনেই রাখি পূর্ণিমা, ভাই বোনে হুল্লোড় করতে করতে বাড়িটা ভাগাভাগি করে নেব। আর সব যদি ভালোই ভালো মিটে যায় না মা, তাহলে এই বিশুর দোকান থেকে গরম গরম রাজভোগ নিয়ে আসবো। না মা না, তুমি কিন্তু ওই সুগার আছে বুড়ি, খাবো না এমনটি কিন্তু বলতে পারবে না, ঠিক আছে মা? প্রত্যেকে ক্লিয়ার? আমার প্রশ্ন শেষ হওয়ার আগে যদি কেউ বেল বাজিয়ে থাকো, তাহলে তাকে কোনো অপশন দেবো না। শুরু করছি আমার প্রথম প্রশ্ন। এশিয়ার সবথেকে পুরনো ফুটবল ক্লাব কোনটি? রিয়াজ, তুমি কোনো অপশন পাবে না, আগেই বেল বাজিয়েছো। বলো। Sir, the answer is Mohun Bagan Mariners. একদম সঠিক উত্তর, প্লাস 10। অপশনের জন্য ওয়েট করলো না। আমি যদি ওয়েট করি তাহলে কোনো আনসারই দিতে পারবো না, এটা সব পয়েন্ট নিয়ে নেবে। আমার সেকেন্ড কোশ্চেন, ভারতবর্ষের কোন রাজ্য, ভালো করে শুনবে, ভারতবর্ষের কোন রাজ্য 1948 সালের আগে বাংলাদেশের অন্তর্গত ছিল? ঠিক আছে বলছিস তো, ঠিক আছে ঠিক আছে, বল। এটা তো ট্রিক কোয়েশ্চেন, রাজ্য নয়, জেলা, কোচবিহার। 1947 সালে পূর্ব পাকিস্তানের অন্তর্গত ছিল, যা 1950 সালে ভারতে যুক্ত হয়। 1948 সালে বাংলাদেশ ছিল না, তখন পূর্ব পাকিস্তানই ছিল। একদম সঠিক উত্তর, প্লাস 10। আমার পরের প্রশ্ন, ভারত এবং বাংলাদেশ ছাড়া
আর কোন দেশ বাংলা ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দিয়েছে? বৌদি ঠিক আছে ঠিক আছে, বলো। ওয়েস্ট আফ্রিকার সিয়েরা লিওন 2002 সালে স্বীকৃতি দেওয়া হয়েছে। একদম সঠিক উত্তর, 10 পয়েন্টস। আমার পরের প্রশ্ন, কলমের জনক কাকে বলা? প্রথম অপশন লেসলো বিডো, দ্বিতীয় অপশন জন জে লাউ। এই তো বিশাখা খাতা খুলবে, বলো। স্যার অপশন এ ভুল উত্তর। ল্যাসলো বিডোকে ক্রেডিট দেওয়া হলেও কলমের জনক আসলে জন জে লাউড। খাবারটা খেয়ে নাও, কাল থেকে তো কিচ্ছু মুখে তোলনি। তুমি যদি খাবার না খেয়ে অসুস্থ হয়ে পড়ো তাহলে বাবুইকে কে দেখবে? এ বাড়ি থেকে চলে যেতে হলে বাবুইকে তো আর কখনো দেখতে পাবো না গো। বদ্দি, তুমি আমায় ক্ষমা করে দিও। তুমি তো জানো আমার তোমার মতো তো বুদ্ধি নেই, লোকের কথায় এসব করে ফেললাম। কে বললো তোমার মাথায় বুদ্ধি নেই? বুদ্ধি না থাকলে কেউ এসব কাজ করতে পারে? তার জন্য তো তোমরা বাড়ির সবাই মিলে আমাকে এমন করে শাস্তি দিও না গো। আমি বাবুইকে ছাড়া কি করে থাকবো আমি জানি না। আচ্ছা ভালো কাকা, তুমি ছোটবেলায় আমাদেরকে সেই পৌনপুনিকের অঙ্ক শিখিয়েছিলে মনে আছে? ভাগ না মিললে একটা ফোঁটা নিয়ে এসে বসানো, তারপর আবার ভাগ। মনে আছে তোমার ভালো কাকা? বলো না, মনে আছে? কিন্তু কেন রে? জীবনটাও না কাকা পৌনপুনিকের মতো হয়ে গেছে জানো। আমি পৌনপুনিক নিয়ে এসে এর মাথার উপর বসিয়েছি। আমার জীবনের কষ্ট দিন বেরিয়ে যাচ্ছে ভালো কথা, দিন বেরিয়ে যাচ্ছে। আমার জীবনের অঙ্কন মিলছে ভালো কথা, আমার জীবনের অঙ্কন মিলছে না ভালো কাকা। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। ভালো কাকা, ভালো কাকা, সবাই ভাবে আমি খুব টাফ জানো। সবাই ভাবে আমার মনে কারোর জন্য কোনো ভালোবাসে, কিন্তু তুমি তো জানো ভালো কাকা,
তুমি তো জানো তোমার জলে বাতি তোমার ঘরে সাথী আমার তরে রাতি আমার তরে তারা তোমার হলো শুরু আমার হলো সারা। ও বদ্দি বদ্দি, একবার বাবুর বাবাকে বলে দেখো না। শুনলে তো বলবো, তুমি তো চেনো আমার ঠাকুরপোকে। শান্ত মানুষ, হঠাৎ রেগে গেলে কি হয় জানো না। যাকে তুমি এসব নিয়ে বেশি টেনশন করো না। বোধির বাবা ফিরুক, ঠিক মানিয়ে নেবে। এসো এসো, এখন খাও তো, কিছু মুখে তোলো। এসো বসো। বাবা যদি খালি পেটে থেকে আলসার বাঁধাও, তখন ঠাকুরপোর আরেক জ্বালা। খাও। হলুদ ফাইলটা তো এখনো পেলাম না, কোথায় আছে কিছু জানো? আমি তো সব ফেরত দিয়ে দিয়েছি বদ্দি। ওটা তো মুন্নির প্রেসক্রিপশনের ফাইল। ও বদ্দি, আমি ওটাই পেয়েছিলাম গো। আমি তো ওটা ছাড়া আর কিচ্ছু নিইনি, সত্যি বলছি। তাহলে প্রতিমা দি বা সেন্টু মানে কেউ কিছু করেছে, মানে তুমি তো ওদের সঙ্গে সঙ্গে সারাক্ষণ ছিলে, জানো কিছু? গোষ্ঠীর পিঠে ওটাই তোমার কাল হয়েছে। গা চলে যায় আমার, এত বড় সর্বনাশ করে নিজেরা কি সুন্দর সবকিছু গোছগাছ করে নিয়ে সুন্দর করে এবাড়ি থেকে কেটে পড়লো। চত্ব সব গা চলে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখন বসো, একটু খেয়ে নাও। এসো বদ্দি বদ্দি, আমি মানছি, আমি একটা ভুল করেছি। আমি তার জন্য ক্ষমাও চাইছি, কিন্তু আমার বাবুয়ের দিব্যি বৌদির টিসির ফাইল কোথায় আমি সত্যি জানি না গো, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, এসো এখন খাও। বসো বসো, খাও। নিজের ছেলের নামে তো মিথ্যে কথা বলবে না। তাহলে হলুদ ফাইলটা কোথায় আছে? সত্যি কল্পনা জানে না? থার্ড রাউন্ডের শেষ পর্যায়ে এসে প্রশ্ন উত্তর প্রতিযোগিতা একদম টান টান পর্যায়ে। আর অপেক্ষা 3টি প্রশ্নের। তারপরেই আমরা পেয়ে যাব এবছরের প্রশ্ন উত্তরের দাদাগিরির উইনারকে। এবার আমরা এগিয়ে যাব নেক্সট প্রশ্ন। কোন বিখ্যাত অভিনেতা ব্যোমকেশ, ফেলুদা এবং তোপসে এই 3টি চরিত্রে অভিনয় করেছে? প্রথম অপশন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দ্বিতীয় অপশন আবির চট্টোপাধ্যায়, তৃতীয় অপশন পরমব্রত চট্টোপাধ্যায়। বিশাখা বলো। স্যার, পরমব্রত চট্টোপাধ্যায়। একদম সঠিক উত্তর, 5 পয়েন্ট। জোরে তালে। এই উত্তরের সাথে সাথে বিশাখা পেরিয়ে গেল বোধিসত্ত্ব। বিশাখা 75, বোধিসত্ত্ব 72। জোরে তালে। আমার পরের প্রশ্ন, বোধিসত্ত্ব বি রেডি, এবার উত্তর দিতেই হবে। এর মধ্যে আমরা কোন ক্রিকেটারকে সিনেমায় অভিনয় করতে দেখেছি? অপশন এ সৌরভ গাঙ্গুলি, অপশন বি বিনোদ কাম্বলি, অপশন সি উমেশ যাদব।
পার্টিসিপেন্ট ই রিয়াজ। স্যার বিনোদ কামলি। একদম সঠিক উত্তর। 5 পয়েন্টস, রিয়াজ পৌঁছে গেল 58 নাম্বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন উইনার হওয়ার জন্য কম্পিটিশনে মাত্র দুজন, বিশাখা এবং বোধিসত্ত্ব। বিশাখা 75, বোধিসত্ত্ব 72। লাস্ট কোশ্চেন, ডিসাইডার কোশ্চেন। সালে কোন সায়েন্টিস্ট কলকাতায় এসেছিলেন অর্থ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট জেনারেল হিসাবে কাজে যোগ দেওয়ার জন্য? স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরামন, টিভি রামন। 1930 সালে তিনি রামান এফেক্টের জন্য নোবেল পেয়েছেন।